আসসালামু আলাইকুম। পোস্ট অফিসে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সালের একটা প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। পোস্টমাস্টার জেনারেল এটা হলো রাজশাহী উত্তরাঞ্চলের পোস্টম্যান পদের প্রশ্ন সমাধান। ২০২২ সালে পরীক্ষা হয়েছে। প্রথম প্রশ্ন ছিল যে প্রাতিপদিক কোনটা? প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দ। এখানে তৎসম শব্দ হলো চন্দ্র। রাবণের চিতায় এই বাগধারাটার অর্থ হলো চির অশান্তি। ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে, এখানে যে ফুলে ফুলে এটা করণে সপ্তমী বিভক্তি। বীরবল ছদ্মনামে লিখতেন কে? প্রমথ চৌধুরী। আপনারা যারা পোস্ট অফিসে পরীক্ষা দিবেন কোন কোন বিষয় থেকে প্রস্তুতি নেবেন? প্রথমে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে, এই চারটা বিষয় থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেকটা টপিক থেকে আপনাকে টাচ করতে হবে। এবং এই চারটা বিষয়ের বাছাই করা কোশ্চেনগুলো দিয়ে আমাদের টার্গেট সাজেশন আছে, যেটা অল্প সময়ে আপনি কমপ্লিট করতে পারবেন এবং চূড়ান্ত একটা প্রস্তুতি নিতে পারবেন পরীক্ষার আগে। আর এটার সাথে বিগত যে ডাক বিভাগের যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলা পদের প্রশ্ন সমাধান অর্থাৎ কোশ্চেন ব্যাংকও আপনাদেরকে দেওয়া হবে। পিডিএফ কপিটা আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি এবং স্ক্রিনেও দেওয়া আছে 01612180665। এখানে মেসেজ করবেন, আমার একজন অ্যাডমিন আপনার সাথে মেসেজের রিপ্লাই দেবে, কথা বলে নিয়ে নেবেন পিডিএফ কপি। পেইড সাজেশন এটা, হ্যাঁ। শুদ্ধ বানান হলো পাষাণ মূর্ধন্য দিয়ে মদিনাস্য, যা বলা হয়নি অনুক্ত। অঘোষ ধ্বনি কোনটা? চ এবং স। পল্লী কবি বলা হয় কোন কবিকে? কবি জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। আঞ্চলিক ভাষার অপর নাম কি? অনেকে সাধু ভাষা দিয়ে আসে, এটা ভুল। উপভাষা হলো আঞ্চলিক ভাষার আহ, অপর নাম। পরবর্তী প্রশ্ন, সেক্রেটারি এটার পরিভাষা হলো সচিব। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। বর্ণ শব্দের চলিত রূপ হলো বুনো। নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। পরাশ্রয়ী বর্ণ কোনটা? অনুষ্কার। রাশি রাশি ধান, এখানে রাশি রাশি এটা আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটা এক বচনের উদাহরণ? শিক্ষক পড়াচ্ছেন এক বছর। দুলক, এটা অধিকাংশ চাকরি পরীক্ষা বারবার রিপিট হয়। দ্বীপ হসন্ত যোগ লোক। ফুল হাফ, এগুলা কোন ধরনের উপসর্গ? ফুল এবং হাফ এটা ইংরেজি উপসর্গ। প্রান্তিক বিরাম চিহ্ন নয়, ক্লোন। কারেক্ট সেন্টেন্স কোনটা? কারেক্ট সেন্টেন্স হলো ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। হি হ্যাজ ডান নো রং, এখানে রং এটা হলো নাউন। আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, এখানে সামটাইম হবে। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, নো হবে এখানে। শিবলিং, এটার অর্থ হলো এ ব্রাদার অর সিস্টার। এই প্রশ্নটাও বারবার রিপিট হয়। এরপরে আছে ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট। রবিনা ওর এ বিউটিফুল নেকলেস মেড অফ ডায়মন্ড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মানে কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হলো ইন রাইটিং। অনেস্ট হানি টেস্টেড সুইটস, এটা প্যাসিভ ফর্ম হলো হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই প্রশ্নটাও রিপিট হয় বারবার বিভিন্ন পরীক্ষাতে। এরপরে আছে ইট ইজ টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিট। পরবর্তী প্রশ্ন, প্লুরাল ফর্ম কোনটা? প্লুরাল ফর্ম হলো ডাটা। ডাটার সিঙ্গুলার ফর্ম কি? কারা কারা জানেন কমেন্ট করবেন।
50 মাইলস ইজ এ লং ওয়ে। এরপরে আছে ফার্টাইল, এটা হলো অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হবে ব্যারেন। ইন স্পিট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট গিভ ইন। শর্ট, এটার ভার্ব হলো শর্টেন, এটাও পরীক্ষাতে আসে। ফেমিনিন ফর্ম কোনটা এখানে? না। ম্যাসকুলিন জেন্ডার স্টেজ। হু, হুইচ, হোয়াট এগুলা কি? রিলেটিভ প্রোনাউন। ম্যান্ডেটরি, এটা হলো অব্লিগেটরি। হানি ইজ এ মাস্ট, সরি, অনেস্টি ইজ এ মাস্ট ইন সোশ্যাল লাইফ, এটা হলো এখানে মাস্ট, এটা হলো নাউন। গণিত প্রশ্ন, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 44%। এগুলো আমরা যেই গণিত সাজেশনটা দিব, টার্গেট সাজেশন, ওটার মধ্যে এই প্রশ্নগুলো আছে। ইকুয়াল 1 2 1 3 5 7 হইলে এ এর প্রকৃত উপসেট কয়টা? 15টা। ক্রিকেট খেলায় নাইম ও আকিবের মোট রান 58। নাইমের রান আকিবের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে 5 কম। ওই খেলায় আকিবের রান কয়টা? আকিবের রান হলো 21 রান। একজন মাছ বিক্রেতা প্রত্যেক হালি ইলিশ 1600 টাকায় কিনে প্রত্যেকটা মাছ সে 350 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 12.5% তার ক্ষতি হবে, এখানে পার্সেন্ট হবে। 10% মুনাফায় কত টাকার 5 বছরের মুনাফা? 1500 টাকা হবে, 3000। আমাদের এই চ্যানেলে কিন্তু প্লে লিস্ট দেওয়া আছে, প্লে লিস্টের মধ্যে গেলে আপনারা ডাক বিভাগের বিগত সালের প্রশ্ন সমাধান পাবেন। সবগুলো পদের প্রশ্ন সমাধান ওই প্লে লিস্টে দেওয়া আছে। একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে 24 চক্কর দৌড়ালো, সে কত দূর দৌড়ালো? 9.6 কিলোমিটার। বীজগণিতের প্রশ্ন ছিল 3x² + x - 10, এটার উৎপাদক হলো 3x - 5 ইন্টু x + 2। আর a + 1/a = 5 হলে a - 1/a ইকুয়াল কত? √21। লগের একটা অঙ্ক ছিল log x 25 ইকুয়াল 2 হলে তাহলে x এর মান কত হবে? 5। যদি q/p ইকুয়াল 1/4 হয় তবে p + q/p - q, এটার মান হবে 5/3। একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে আরেকটা কোণের মান কত? 50 ডিগ্রি। একটা ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল 144 বর্গমিটার হলে এর উচ্চতা 12 মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 24 মিটার। a প্লাস বি ইকুয়াল 12, এ বি ইকুয়াল 35 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 74। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের কত গুণ? অর্ধেক। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 135 ডিগ্রি। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 1968 সালের জানুয়ারিতে। স্বাধীনতার পর প্রথম প্রকাশিত স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনারের। এই প্রশ্নটাও রিপিট হয়। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? 29তম। এটাও রিপিট হয়। মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদ বা কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 7 নম্বরে। বিগত সালের কোশ্চেন সমাধানগুলো অবশ্যই দেখবেন, এখান থেকে আপনি ওভারঅল একটা ধারণা পাবেন পরীক্ষা সম্পর্কে। দুই একটা ভাগ্য ভালো হলে হয়তো কমনও পাইতে পারেন, কিন্তু বিষয়ভিত্তিক আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে? বাংলা একাডেমি।
লর্ড ক্যানিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করে? ভারত উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু করছে। 6 দফা কর্মসূচি কে ঘোষণা করছে? বঙ্গবন্ধু শেখ মুজিব। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টা। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? প্যারিসে। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এটার সদস্য সংখ্যা তখন ছিল 6টা। হিউম্যান রাইটস ওয়াচ এটা কোন দেশের সংস্থা? সংগঠন হলো এটা যুক্তরাষ্ট্রের। 70টা প্রশ্ন ছিল টোটাল। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। বিশ্ব নারী দিবস 8ই মার্চ পালন করা হয়। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। তো যাদের সাজেশন প্রয়োজন, টার্গেট সাজেশন, আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করে পিডিএফ কপি নিয়ে নেবেন।